অ্যামাজন থেকে ইনকাম উইদাউট এনি ইনভেস্টমেন্ট, কোনো টাকা ইনভেস্ট না করে অ্যামাজন থেকে ইনকাম পসিবল। যদি তোমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন থাকে তাও তুমি ইনকাম করতে পারবে, যদি মনিটাইজেশন নাও থাকে তারপরেও কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অ্যামাজন থেকে ইনকাম করতে পারবে। কীভাবে সম্ভব আজকের এই ভিডিওতে আমি তোমাকে বিস্তারিত শিখাই দিচ্ছি, এবং অ্যামাজনে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে তাও শিখাই দিব, কীভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে তাও শিখাই দিব, কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, কীভাবে লিঙ্কস জেনারেট করতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে সম্পূর্ণ বিস্তারিত এক একটা জিনিস হাতে কলমে শেখানোর চেষ্টা করব। এখন আসি মেইন পয়েন্টে, অ্যামাজন থেকে কীভাবে সম্ভব ইনকাম করা কোনো ধরনের ইনভেস্ট না করে। দেখো, অবশ্যই পসিবল তুমি যদি চাও, তোমার ইচ্ছা শক্তি থাকে। অ্যামাজনে যে প্রোডাক্টগুলো থাকে, মানে হচ্ছে যে জিনিসপত্র অ্যামাজন বিক্রি করে, সেই জিনিসগুলো তোমার অ্যাকাউন্টের মাধ্যমে তুমি লিঙ্ক তৈরি করে যদি বিক্রি করতে পারো, তাহলে অ্যামাজন তোমাকে একটা কমিশন দিবে, আর সেই কমিশন তুমি তোমার বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমে উঠাইতে পারবে অথবা উইথড্রল করতে পারবে। তবে মনে রাখতে হবে, অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট তোমার অ্যাকাউন্টের মাধ্যমে সেল করতে চাইলে অবশ্যই তোমার একটা অ্যাকাউন্ট থাকতে হবে অ্যামাজনে, সেটাকে বলা হয় অ্যামাজন এফিলিয়েট অ্যাকাউন্ট। তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে বিস্তারিত শিখাই দিব A to Z হাতে কলমে কীভাবে অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং লিঙ্ক জেনারেট করতে হয় এবং অ্যামাজন থেকে ইনকাম করতে হয়। সো ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ করবো, আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আর যদি আমার এই ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন, যাতে করে ইউটিউব বুঝতে পারে ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ। সো ভিডিওটা শুরু করা যাক। ওকে, অ্যামাজন.com আসার পরে তোমার তিনটা জিনিস দরকার হবে। সর্বপ্রথম হচ্ছে একটা মোবাইল নাম্বার দরকার হবে, যেই মোবাইল নাম্বারটা তুমি চালাচ্ছ ওইটা হলেও চলবে, জাস্ট অ্যাক্টিভ হতে হবে। 2 নম্বরে লাগবে জিমেল অ্যাড্রেস, তাও অ্যাক্টিভ থাকতে হবে। 3 নম্বরে লাগবে হচ্ছে টিন ভেরিফিকেশন নাম্বার, যদি টিন ভেরিফিকেশন নাম্বার নাও থাকে তাও চলবে, দুইটা হলে চলবে, মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাড্রেস। তারপরে তোমাকে অ্যামাজন.com ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পরে একদম তুমি নিচে চলে আসবে, একদম নিচে চলে আসবে। নিচে আসলে এখানে দেখতে পাবে বিকাম অ্যান এফিলেট, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবা। ওকে, এই অপশনে ক্লিক করার পরে বাকি যে প্রসেসগুলো থাকবে সেগুলো স্টেপ বাই স্টেপ আমি তোমাকে শিখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ রিকমেন্ডেড প্রোডাক্ট আর্ন কমিশন, জাস্ট এখানে সাইন আপে ক্লিক করে দিবা। ওকে, সাইন আপে ক্লিক করার পরে আমাদের রেজিস্ট্রেশন মানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে অপশনগুলো সেগুলো চলে আসবে। ওকে, তো জাস্ট এখান থেকে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবা। ওকে, যদি নতুন অ্যাকাউন্ট করতে চাও, আর যদি তোমার আগের থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নিবা। তো এখানে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করে দিবা। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে হচ্ছে আমাদের এখানে ডিটেলস দেওয়ার কথা বলতেছে, তোমার নাম, জিমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিতে হবে। তো এখানে তোমার যেই নাম ওই নাম দিয়ে দিবা। ওকে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি MD ইসলাম। ওকে, তারপরে তোমার যে জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবা। ওকে, অবশ্যই মনে রাখতে হবে তোমার জিমেল অ্যাড্রেসটি অ্যাক্টিভ হতে হবে। ওকে, এখানে আমার জিমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, তুমিও দিয়ে দিবা সেম, যে এই জিমেল অ্যাড্রেস তুমি দিতে যাচ্ছ। ওকে, তো আমি এখানে জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে পাসওয়ার্ড, তুমি যদি চাও এখানে যে ডিফল্টে যে পাসওয়ার্ড দিবে সেটা কিন্তু অনেক স্ট্রং, আর যদি তুমি চাও নিজস্ব পাসওয়ার্ড ইউজ করতে তাও কিন্তু তুমি করতে পারবে। তো এখানে আমি যে পাসওয়ার্ডটা রিকমেন্ডেড করতেছে অ্যামাজন থেকে আমি সেই পাসওয়ার্ডটাই ইউজ করব। ওকে, তারপরে এখানে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, ওকে এটাতে ক্লিক করে দিব। তারপরে কিন্তু তোমার জিমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। ওকে, তো সেই জন্য বলছিলাম জিমেল অ্যাড্রেসটা অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। ওকে, তো এখানে আমি আমার যে কোডটা আসছে আমার জিমেল অ্যাড্রেসে সেই কোডটা এখানে আমি দিয়ে দিব। ওকে, কোড দেওয়া শেষ, এখন আমি এখানে জাস্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দিব। আর যদি তোমার কোড না যায় তাহলে রিসেন্ট ওটিপি এটাতে ক্লিক করে দিবা, তাহলে আবার একটা নতুন করে কোড যাবে। যেহেতু আমার কোড চলে আসছে এখন আমি ভেরিফিকেশনে ক্লিক করে দিব, তারপরে সেটা অটোমেটিক্যালি ভেরিফাই হওয়ার আগে তোমাকে ফোন নাম্বারের কথা জিজ্ঞেস করবে। তবে আমি যে শুরুতে বলছিলাম তোমার অবশ্যই একটা অ্যাক্টিভ ফোন নাম্বার লাগবে, এই জন্য লাগবে এখানে ফোন নাম্বার দিতে হবে এখন। ওকে, তো এখানে যে তোমার ফোন নাম্বারটি আছে অ্যাক্টিভ সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবা। অবশ্যই ইউএসের জায়গায় তোমাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। ওকে, ওকে এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, তোমাকে কিন্তু অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে। ওকে, যদি বাংলাদেশ সিলেক্ট না করা তাহলে তুমি যে ফোন নাম্বারটা দিবে সেই ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে না। ওকে, তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, 01। ওকে, ফোন নাম্বার দেওয়া শেষ, আবার কেউ ট্রাই করো না এই নাম্বারে কল দেওয়ার জন্য, এই নাম্বারটা বন্ধ থাকবে আমার। ওকে, তো এখান থেকে জাস্ট অ্যাড নাম্বারে ক্লিক করে দিব, অ্যাড নাম্বার,
অ্যাড নাম্বারে ক্লিক করার পরে তোমাকে কিছুক্ষণ হোল্ড করতে হবে এবং তোমার নাম্বারে একটা নোটিফিকেশন কোড পাঠাবে, যে কোডটার কথা আমি তোমাকে একটু আগে বলছিলাম। এই জন্যই তোমাকে ফোন নাম্বারটা অ্যাক্টিভ রাখতে হবে। তো এখান থেকে জাস্ট আমি যে কোডটা আসবে আমার মোবাইল নাম্বারে, সে কোডটা আমি এখানে দিয়ে দিব। কোড এখানে দিয়ে দিচ্ছি আমি এখনই। কোড দেওয়া শেষ। জাস্ট এখানে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, জাস্ট এই অপশনে ক্লিক করে দিব। ওকে, যদি এখানে ক্লিক করি আমার অ্যামাজনে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা ছিল সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে কিন্তু অনেকগুলো কাজ বাকি আছে এখনও। ওকে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাকে শিখাই দিচ্ছি। তারপরে তোমার সামনে এমন একটা উইন্ডো চলে আসবে। তারপর এখানে কাজ হচ্ছে তোমাকে নেম দিতে হবে, মানে হচ্ছে ফে নেম। তোমার অ্যাকাউন্টের যে নাম, মানে হচ্ছে তোমার ভোটার আইডি কার্ডের সাথে যদি ব্যাংকের নামের মিল না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে পেমেন্ট নিতে সমস্যা হবে। সো মনে রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং ভোটার আইডি কার্ডের নাম যেন সেম থাকে। যদি তোমার নামে থাকে তাহলে তোমার নাম দিবা, যদি তোমার বাবার নামে থাকে তাহলে তোমার বাবার নাম দিবা। ওকে, তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, সিম্পল যে নামটা আমার দেওয়া আছে ওই নামটা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে তোমাকে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3। অ্যাড্রেস লাইন 3তে তুমি দিলেও পারো, না দিলেও পারো, সেটা হচ্ছে অপশনাল, বাট অ্যাড্রেস লাইন 1 আর 2 অবশ্যই দিতে হবে। তো এখানে আমার যে অ্যাড্রেস সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার অ্যাড্রেস দেওয়া শেষ। তারপরে তোমার যে সিটি, তুমি যদি ঢাকাতে থাকো তাহলে তো অবশ্যই ঢাকা দিবা, তুমি যদি চট্টগ্রামে থাকো তাহলে তুমি অবশ্যই চট্টগ্রাম দিবা। তো এখানে আমি কুমিল্লা দিয়ে দিব, যেহেতু আমি কুমিল্লা থাকি। ওকে, কুমিল্লা। তারপরে এখানে হচ্ছে স্টেট প্রিভিশন রেজনেশন, এটা এখানে তুমি সেম কুমিল্লা দিতে পারো, অসুবিধা নাই, অতটা ঘুরাই ফিরাই দিতে হবে না, বাংলাদেশ দিলেও তুমি পারো। আমি কুমিল্লা দিয়ে দিলাম। তারপরে তোমার যে জিপ কোড, পোস্টাল কোড, ঠিক আছে, ওই পোস্টাল কোড এখানে দিয়ে দিবা। আমারটা হচ্ছে 3510। তোমার পোস্টাল কোড কি ভোটার আইডি কার্ডের পিছনে কিন্তু দেওয়া আছে, সেখান থেকে দেখে জাস্ট তুমি করে নিতে পারো। তারপর এখানে হচ্ছে ফোন নাম্বার দিতে হবে তোমাকে। ওকে, তো এখানে জাস্ট যেহেতু আমরা বাংলাদেশে, এখানে তো আমাদের বাংলাদেশের যে কোড সেটা সিলেক্ট করে দিব। ওকে, তো কোডটা তোমাকে নিচ থেকে সিলেক্ট করতে হবে, এখানে কিন্তু দেওয়া আছে এই যে এই কোড আমাদের। তারপরে তোমার যে মোবাইল নাম্বার, সে মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবা। ওকে, এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, আমার মোবাইল নাম্বার দেওয়া শেষ। তারপরে এখানে হচ্ছে কন্ট্যাক্ট নেম, তুমি যদি অপশনাল হিসাবে কিছু দিতে চাও দিতে পারো, তো আমরা এখানে দিব না, জাস্ট ওপর অপশনটা ক্লিক করে এখান থেকে জাস্ট নেক্সট করে দিব। এই যে নেক্সট, নেক্সট, নেক্সট করার পরে এখানে তোমাকে জিজ্ঞেস করতেছে ইউর ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপস, মানে হচ্ছে তুমি যদি ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে চাও তাহলে তুমি অবশ্যই এখানে ইউটিউবের লিঙ্ক অ্যাড করে দিবা। তুমি যদি ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে চাও তাহলে অবশ্যই ফেসবুকের লিঙ্ক অ্যাড করে দিবা। তুমি যদি কোনো ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে চাও, মানে হচ্ছে তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক তুমি এখানে অ্যাড করতে পারো। ওকে, জাস্ট কীভাবে লিঙ্ক অ্যাড করতে হবে সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। জাস্ট তোমাকে ইউটিউবে যাইতে হবে। ইউটিউব চ্যানেলে আসার পরে তোমার যে ইউটিউব চ্যানেলের ইউরাল সেটাকে কপি করে নিবা। ওকে, কপি করার পরে সেখানে পেস্ট করে দিবা। মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউর ওয়েবসাইট ইউরাল, এখানে জাস্ট তুমি পেস্ট করে দিবা। ওকে, তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে তুমি এখানে জাস্ট সেটাকে অ্যাড অপশনে ক্লিক করে দিবে। এই যে অ্যাড দেখতে পাচ্ছ, অ্যাড অপশনে ক্লিক করে দিবা। তো এখানে আমি অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তুমিও কিন্তু সেমভাবে করবা। তুমি কিন্তু এখানে চাইলে অনেকগুলো অ্যাড করতে পারবা। তো যেহেতু আমার একটাই, আমি সেই জন্য একটা অ্যাড করে দিচ্ছি, জাস্ট অ্যাড। অ্যাড করার পরে তুমি এখান থেকে নেক্সট করে দিবে। এই যে নেক্সট, নেক্সট করার পরে তোমাকে এখানে জিজ্ঞেস করবে তুমি যেই ইউরেলটা অ্যাড করতেছো অথবা তুমি যে ইনকাম করতে চাচ্ছ সেটা কি কোনো কি মানে বাচ্চাদের জন্য কোনো কিছু আছে কি না, সেজন্য তোমাকে এখানে জিজ্ঞেস করতেছে। তুমি এখান থেকে জাস্ট নো লিখে দিবে, আর কিচ্ছু লেখার দরকার নেই। নো করার পরে জাস্ট কনফার্ম করে দিবে, এত কিছু পড়ারও দরকার নেই। নো এবং কনফার্ম। ওকে, বাকি যে অপশন এখানে কিন্তু চলে আসছে। সর্বপ্রথম যেটা থাকবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি, মানে হচ্ছে তোমার যে নাম সেই নামটা এখানে দিয়ে দিবে। ওকে, তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি নর্মালি। ওকে, এটা অ্যাভেলেবেল আছে কিনা তাও দেখার বিষয়, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে একটু চেঞ্জ করে দিবা, তাতে কোনো সমস্যা নাই। ওকে, তো এখানে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটু নিচে আসতে হবে তোমাকে। এই যে এখানে বলতেছে হোয়াট আর ইউ ওয়েবসাইট ওর মোবাইল অ্যাপস, মানে হচ্ছে তোমার যে ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপস সেটা কী টপিকের ওপরে। ওকে, তো এখানে তুমি দিয়ে দিতে পারো, জাস্ট যে কোনো কিছু লিখতে পারো। যেমন হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি টেক, মানে টেকনিক্যাল লিখে দিচ্ছি আমি। ওকে, টেকনোলজি অথবা টেকনিক্যাল। ওকে, তো এখানে লিখে দিলাম। তারপর একটু নিচে আসতে হবে তোমাকে, হুইচ অফ ইউর ফলোইং টপিক বেস্ট ডিস্ট্রিবিউট ইউর ওয়েবসাইট ওর মোবাইল অ্যাপস। তো জাস্ট এখান থেকে তোমাকে টপিক সিলেক্ট করতে হবে, তোমার যে ইউটিউব চ্যানেল সেটা কিসের ওপরে। তো এখান থেকে জাস্ট তুমি তুমি যদি টেকনিক্যাল ওপরে কাজ করো তাহলে টেকনিক্যাল দিবা, তুমি যদি ইন্টারটেনিংয়ের উপরে কাজ করো তাহলে ইন্টারটেনিং দিবা। তো এখান থেকে আমি দিয়ে দিব হলো তোমার আমার যেটা টেকনিক্যাল সেটার হিসাবে দিতে হবে আমাকে এখানে
এই যে কম্পিউটার সফটওয়্যার এবং টেকনোলজি এটা দিতে হবে। তারপর সেকেন্ডে যেটা থাকবে তাও সেটাও করে দিবা, তোমার যে টপিক সেই অনুযায়ী দিবা। আমার যেহেতু টেকনিক্যাল, তো এখানে আমি টেকনোলজি দিয়ে দিচ্ছি। তারপরে তোমাকে এখানে জিজ্ঞেস করতেছে তোমার যে ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট সেখানে কি কি ধরনের পণ্য তুমি বিক্রি করতে চাও। তো নর্মালি তুমি সবগুলো সিলেক্ট করে দিবা, যেহেতু আমরা ভ্যারাইটিস জিনিস পছন্দ করি তো তুমি সেই হিসাবে করে দিবা। ওকে, তো এখানে আমি করে দিলাম সবগুলো, কারণ কোন সময় কোনটা দরকার পড়ে বলা তো আর যায় না, তো সেজন্য সবগুলো সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করার পরে এখানে আসতেছে থার্ড অপশন, হোয়াট টাইপ আর ইউ ওয়েবসাইট আর মোবাইল অ্যাপস। ওকে, জাস্ট এখানে তোমার যেই ক্যাটাগরির তোমার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলটা সেই ক্যাটাগরির উপর সিলেক্ট করে দিবা। ওকে, তো এখানে আমি জাস্ট কন্টেন্ট অর নিচ একটা আমি টপিকের ওপরে যেহেতু আসি টেকনোলজি, তো তুমি চাইলে কিন্তু এটা করতে পারো, যেহেতু তুমি একটা টপিক নিয়ে ইউটিউব চ্যানেল বানাইছো অথবা ওয়েবসাইট বানাইছো, সেক্ষেত্রে তুমি কন্টেন্ট অর নিচ ওয়েবসাইট এটা দিতে পারো। নিচ হচ্ছে একটা টপিক। ওকে, তুমি চাইলে এখানে আনাদার টাইপও দিতে পারো, তো দরকার নাই, যেইভাবে আছে সেভাবে রেখে দাও। তারপরে হচ্ছে তোমার যে ইউটিউব চ্যানেলের ট্রাফিক সেটা কোথার থেকে আসে, তো নর্মালি এসইও, সোশ্যাল নেটওয়ার্ক এগুলো করে দিবা। তারপরেও যদি ফেড সার্চ তারপরেও যদি তুমি দিতে চাও অন্যগুলো দিতে পারো, অসুবিধা নাই, তোমার টপিক অনুযায়ী তুমি দিবা। ওকে, তারপরে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট প্রাইমারি। তো এখানে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে হাউ ডু ইউ ইউলাইটিস ইউর ওয়েবসাইট অ্যাপস অর জেনারেট ইনকাম, মানে হচ্ছে তুমি অ্যামাজন অ্যাসোসিয়েট কিসের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছ। তো নর্মালি আমরা লাস্টের যে অপশনটা এটা সিলেক্ট করে দিব, অ্যামাজন অ্যাসোসিয়েট ইজ দ্য অনলি ওয়াই ইন মনিটাইজ মাই সাইট, এটাতে ক্লিক করে দিব। তারপরে নিচের অপশনটাতেও এটা ক্লিক করে দিব। তারপরে নিচের যে ইউজুয়াল বিল্ড লিঙ্ক সেটা আছে সেটা তো আমরা এখানে ক্লিক করে দিব, হলো তোমার আদার করে দিব, যেহেতু আমাদের এখানে তেমন কিছু নাই অপশন আমাদের সিলেক্ট করার মতো, আদার করে দিব, আদার আদার। তারপরে হচ্ছে থার্ড অপশন এখানে যেটা বলা আছে তোমার মান্থলি যেই তোমার ইউটিউব চ্যানেলে ভিউজ আসতেছে সেটা কেমন অথবা ট্রাফিক, তো জাস্ট নর্মালি যেটা কম যেটা থাকবে ওইটাই দিয়ে দিবা। ওকে, 500 থেকে 5000 পর্যন্ত। তারপরে যে লাস্ট অপশন থাকবে সেটা হচ্ছে তোমার সাইট কি মনিটাইজেশন কিনা এগুলো জিজ্ঞেস করা হবে, তো জাস্ট এখান থেকে টু মনিটাইজেশন মাই সাইট এটাতে ক্লিক করে দিবা। ওকে, ওকে, লাস্টের যে অপশনটা এখানে জাস্ট তুমি অনলাইন চার্জ এটা সিলেক্ট করে দিবা। সবার জন্য সেমই, মোটামুটি সেমই, কিন্তু একটু ডিফারেন্স হয় তুমি টপিক যদি চেঞ্জ করে থাকো, তবে লাস্টের অপশনটা কিন্তু সবার জন্য সেম। ওকে, তারপর তোমাকে এখানে একটা ক্যাপচা কোড দেওয়া হবে, ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ওকে, তো আমি এখানে ফিল আপ করে নিচ্ছি ক্যাপচাটা, তারপরে HWSZ। ওকে, এখান থেকে জাস্ট তোমাকে নিচে অপশন দেওয়া আছে অপারেটিং এগ্রিমেন্ট, তো জাস্ট এটাকে এগ্রি করে এখান থেকে নেক্সট করে দিবা, মানে হচ্ছে ফিনিশ। দেখো আমাদেরকে কিন্তু ওয়েলকাম জানাইতেছে যে আমাদের অ্যাসোসিয়েট এফিলিয়েট মার্কেটে যে অ্যাকাউন্ট করার কথা ছিল অ্যামাজনে সেটা কমপ্লিট। তো এখান থেকে কিন্তু আমাদের যে বাকি কাজগুলো ট্যাক্স ইনফরমেশন, পেমেন্ট মেথড এগুলো অ্যাড করতে হবে। তো জাস্ট এখান থেকে আমরা লেটার করে দিব আগে, লেটার করার পরে আমাদের অ্যাকাউন্টে আমরা ভিজিট করব। দেখো যদি আমরা ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করি, পেমেন্ট মেথড অ্যাড না করি, তাহলে আমাদের সামনে যে দেখতে পাচ্ছি স্ক্রিনে ইম্পর্ট্যান্ট নোটিশ এই অপশনটা শো করবে। তো সর্বপ্রথম আমরা এখানে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করব। ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করব, তারপর একটু হোল্ড করব, আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, তারপরে আমাদের কাজ হচ্ছে এখানে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা। তো অ্যাবাউট ইউ মানে এখানে বলা হচ্ছে তোমাকে তুমি কি ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস। তো নর্মালি আমরা পার্সোনাল অ্যাকাউন্টে করে থাকি বেশিরভাগ, তো এখানে আমরা ইন্ডিভিজুয়াল করে দিব। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি ইউএসের পার্সন, মানে তুমি কি ইউএসএ থাকো। তো যেহেতু আমরা বাংলাদেশে থাকি তাহলে আমরা এখানে নো লিখে দিব। নো লেখার পরে এখান থেকে জাস্ট তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি কোনো এজেন্টের সাথে জড়িত, মানে কোনো বিজনেসের সাথে জড়িত কি না। তো যেহেতু আমরা কোনো বিজনেসের সাথে অথবা এজেন্টের সাথে কাজ করি না, তো এখান থেকে নো করে দিব। ওকে, তো এখানে আমাদের নাম দিয়ে দিব, মনে রাখতে হবে অ্যাকাউন্ট করার সময় যে নাম দিছিল তুমি সেই নাম এখানে দিতে হবে। ওকে, তো আমি অ্যাকাউন্ট করার সময় এমডি ইসলাম নাম দিছিলাম, তো আমি এখানে এমডি ইসলাম দিয়ে দিব। তারপরে হচ্ছে সিটিজেন, মানে হচ্ছে তুমি কোন সিটিতে থাকো অথবা কোন কান্ট্রিতে থাকো। তো যেহেতু আমরা বাংলাদেশি তো এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। ওকে, তুমি যদি ইন্ডিয়াতে থাকো তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবা। তারপর এখানে কিন্তু অ্যাড্রেস আগেরটাই দেওয়া থাকবে, যে অ্যাড্রেস তুমি আগে ফিল আপ করছিলা। তো এখান থেকে জাস্ট যেমনি আছে এমনি রেখে দেবো, এই জায়গার মধ্যে আর কোনো কাজ করার দরকার নাই। তারপরে হচ্ছে আই হ্যাভ এ নন ইউএস টিন, তোমার কাছে যদি ইউএসের কোনো টিন ভেরিফিকেশন নাম্বার থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবা, আর যদি না থাকে বাংলাদেশের কোনো টিন ভেরিফিকেশন নাম্বার জাস্ট এখান থেকে টিক মার্কটা উঠাই দিবা অ্যান্ড লাস্টের যে অপশনটা সেটা ক্লিক করে দিবা। ওকে, তো সেরকমভাবে তুমি আমার মতো এখানে উল্লেখ করে দিবা লাস্টের যে অপশনটা আছে। তো এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিবা। কন্টিনিউ করার পরে এখানে
তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে রিলেটেড টু ইনকাম। ওকে, তো এখানে বেশি কিছু দরকার নাই। আমরা যেহেতু ইউএসের বাইরের নাগরিক, মানে হচ্ছে আমরা ইউএসএ থাকি না, তো আমরা এখানে উপরের অপশনটা ক্লিক করে দিব। ওকে, তারপরে কাজ হচ্ছে আমাদের নিচে আসার পরে এখানে তোমাকে ফুল নেম দেওয়ার কথা বলতেছে, মানে হচ্ছে এটা হচ্ছে সিগনেচার। তুমি যা কিছু এখানে ফিল আপ করছো সেগুলো সাক্ষী তুমি দিচ্ছ। তো এখান থেকে আমার যে নাম আমি সেটা দিয়ে দিব। যদি এইটা দেই তাহলে অটোমেটিক্যালি এটা সিগনেচার হিসাবে পরিণত হবে। তো এখান থেকে জাস্ট সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করে দিব। সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করার পরে তোমাকে আরেকবার জিজ্ঞেস করা হচ্ছে এগুলো তুমি যাচাই বাছাই করতে তোমার ভুল আছে কি না। তোমার যদি ভুল থাকে তাহলে এখান থেকে তুমি চেঞ্জ, মানে হচ্ছে মেক চেঞ্জে ক্লিক করে তুমি সেগুলো পরিবর্তন করতে পারবা। তো যেহেতু আমাদের পরিবর্তন করার দরকার নেই, আমাদের সব কিছু ঠিক আছে, তারপরে তুমি একবার চেক করে নিবা, তারপরে এখানে সাবমিট ফ্রমে ক্লিক করে দিবা। ওকে, আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট কমপ্লিট অ্যান্ড সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়েছে। তো এগুলার দেখার দরকার নাই, এখান থেকে জাস্ট এক্সিট অ্যান্ড ইন্টারভিউতে চলে যাব আমরা। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে পেমেন্ট ইনফরমেশন সাবমিট করা। তবে দুঃখের বিষয় হচ্ছে আমি এর আগে যে ভিডিওগুলো বানাইছিলাম সেই ভিডিওগুলো বানানো অবস্থায় আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি আমি অ্যাড করে ফেলছি। সো এখন দ্বিতীয়বারের মতো অ্যাড করার মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আমার কাছে নাই। সো আমি আর এখন দেখাইতে পারতেছি না পেমেন্ট ইনফরমেশন কীভাবে সাবমিট করবেন। তবে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখন আমাদের কাজ হচ্ছে লিঙ্ক জেনারেট করা, মানে হচ্ছে যেই প্রোডাক্টগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা বিক্রি করব অথবা আমাদের ফেসবুক অথবা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করব, সেই লিঙ্কগুলো কীভাবে জেনারেট করব। তার জন্য তোমাকে সরাসরি amazon.com ওয়েবসাইটে চলে যাইতে হবে। ওকে, তো আমি চলে যাচ্ছি। amazon.com ওয়েবসাইটে আসার পরে তোমার যে প্রোডাক্ট দরকার, মানে হচ্ছে তুমি যে প্রোডাক্ট সেল করতে চাচ্ছ সেই প্রোডাক্ট এখানে চার্জ করবা। ওকে, তো ধরো আমি একটা হেডফোনের প্রোডাক্ট সেল করবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আমি সেই হেডফোনের প্রোডাক্টে এখানে উল্লেখ করে দিচ্ছি, তারপরে দেখি কী কী হেডফোনস আমার সামনে আসে। ওকে, এখানে অনেকগুলো হেডফোন চলে আসছে। যে হেডফোনটা তোমার কাছে ভালো লাগে এবং রিভিউ ভালো লাগে, অথবা যে হেডফোনের রিভিউ তুমি করতেছো সেই হেডফোনের উপরে ক্লিক করবা। ওকে, ক্লিক করার পরে লিঙ্ক জেনারেট করার জন্য তুমি এখানে দেখতে পাচ্ছ ওপরে একটা অপশন দেওয়া আছে গেট লিঙ্ক, মানে হচ্ছে জাস্ট তুমি এই গেট লিঙ্কে ক্লিক করবা। গেট লিঙ্কে ক্লিক করার পরে অ্যামাজন থেকে তোমাকে একটা লিঙ্ক দেওয়া হবে, জাস্ট এই লিঙ্ক তুমি কপি করে নিবা। ওকে, জাস্ট এই লিঙ্ক কপি করে নিবা। আমি কপি করে যেভাবে নিচ্ছি। ওকে, লিঙ্ক কপি করে নিলাম। এভাবে লিঙ্ক কপি করে তুমি যে ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে চাচ্ছ ওই ওয়েবসাইটের ডেসক্রিপশনে অথবা ওয়েবসাইটের মাধ্যমে তোমার এই লিঙ্কটা দিয়ে দিবা, অথবা তুমি যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই প্রোডাক্টের রিভিউ করতেছো ডেসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দিবা। এই লিঙ্কের মাধ্যমে যারা তোমার এই হেডফোনসটা কিনবে অথবা এই প্রোডাক্টটা কিনবে, তোমার অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে অটোমেটিক্যালি একটা পার্সেন্টেজ কমিশন চলে আসবে। মনে করো তোমার প্রোডাক্টটা কেউ কিনলো, তখন তুমি কি করে বুঝবে? জাস্ট তোমার যে অ্যামাজনে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছো যে সামারি, এখানে কে কতটা ক্লিক করলো, টোটাল আইটেম শিপিং, মানে তোমার এই অ্যাকাউন্টের মাধ্যমে কতটা আইটেম বিক্রি হয়েছে, কতটা প্রোডাক্ট বিক্রি হয়েছে, এখানে তোমাকে ফুল রিপোর্ট কিন্তু দেখাই দিবে। এখান থেকে তুমি বুঝতে পারবা। ওকে, সো গাইস, আশা করি আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য এবং ইনফরমেশন এফিলিয়েট মার্কেটিংয়ে কাজ করার জন্য তোমাকে অনেকটা হেল্প করবে। তারপরেও যদি তোমার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আমি ট্রাই করবো ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অথবা ওই কমেন্টের ওপরে বিস্তারিত ভিডিও বানানোর জন্য। সো আজকে এই পর্যন্তই।